আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই নতুন কারিকুলাম ইংরেজি বইটা আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে। চ্যাপ্টার 5 এখানে বলা হয়েছে টুগেদার উই আর ফ্যামিলি, এ করতে আমরা একটি পরিবার। টুগেদার উই আর ফ্যামিলি, এ করতে আমরা একটি পরিবার। তো এই চ্যাপ্টারে আমরা এ করতে আমরা কীভাবে একটি পরিবার হই বা কীভাবে আমরা এ করতে একটি পরিবার সংগঠিত হয় সেই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো প্রথমে শুরুতে আমরা দেখে নেব কিছু নিউ ভোকাবুলারিজ, নতুন শব্দগুলি আমরা দেখে নেব এক নজরে। আমরা চাইলে এটি নোট করে নিতে পারেন। তো প্রথম যেটি আছে হোমওয়ার্ক মানে বাড়ির কাজ, ইউজুয়ালি মানে সাধারণত, প্রিপেয়ার মানে প্রস্তুত, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, আর ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, এক্সপ্রেস মানে প্রকাশ করা, হয়ে নিবার মানে যখন বা যাই হোক, এরপরে সলভ মানে সমাধান করা, ইনকারেজ মানে উৎসাহিত করা। এরপর লিসেন আছে, লিসেন মানে শোনা, লিসেন টু, অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে, গ্রিড মানে গ্রিড, আর ডিসক্রাইব মানে বর্ণনা করা। এরপরে ফিড মানে খাওয়ানো, মোপিং মানে মুছে ফেলা। তো এই ছিল নতুন ভোকাবুলি। তো এরপরে আছে 5.1। তো 5.1 আমরা এখন আলোচনা করব। 5.1-এ বলা হয়েছে ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, মানে জোড়ায় বা দলে নিচের কোশ্চেনগুলো আলোচনা করো এবং উত্তর দাও। নিচের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করতে বলা আছে 5.1-এ। 5.1-এ এখানে কোশ্চেন দেওয়া আছে 5টি কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলো আলোচনা করতে হবে এবং অ্যান্সার করতে হবে। তো আমি এগুলো অ্যান্সার করে রেখেছি, সেখান থেকে আমি আপনাদের অ্যান্সারটা আমি দেখিয়ে দেব। তো এই হলো 5.1 এর অ্যান্সার। প্রথম কোশ্চেন করা হয়েছিল যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে কতগুলো সদস্য আছে। তো আমরা অ্যান্সারে লিখতে পারি দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 6 জন সদস্য আছে। অথবা তোমাদের পরিবারে যে কতজন সদস্য আছে সেই কয়েকজন দিয়ে দিলে হবে। আমাদের 6 মেম্বার, তাই আমি 6 মেম্বার দিয়েছি। এরপরে বলা হয়েছে হু কুকস ফর ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারের জন্য কে রান্না করে। তো এটি অবশ্যই পরিবারের জন্য, যে সাধারণত পরিবারের মা রান্না করে থাকে, তাই মেয়েকে এখানে লিখেছে মাই মাদার কুকস ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য আমার মা রান্না করে। সরি, এখানে কুকস কে হবে কুকস ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য আমার মা রান্না করে। এরপরে 3 নম্বর, হু ইউজুয়ালি ক্লিনস ইয়োর হাউস, তোমার পরিবার সাধারণত কে পরিষ্কার করে। সাধারণত আমার পরিবারটা আমার বাবা পরিষ্কার করে, তাই আমি বাবা দিছি। অথবা তোমাদের চাইলে তোমার মা বাবা ভাই যা আছে তাদের নামও দিতে পারো। তো মাই ফাদার ইউজুয়ালি ক্লিনস আওয়ার হাউস, আমার বাবা সাধারণত আমার পরিবারটাকে পরিষ্কার করে। এরপর হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডু ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারের জন্য তুমি যা করো সে বিষয়গুলো কি। তো আমি আমার পরিবারে সাধারণত সাধারণত আই হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করি ইন দ্য কিচেনে অ্যান্ড মাই মাদার ইন হিজ গার্ডেন, মানে তার বাগানে, আমি আমার বাবাকে তার বাগানে এবং কিচেনে আমার মাকে আমি সাহায্য করি। তো এরপরে 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইউর ফ্যামিলি, তোমার পরিবারে তুমি আরও কী করতে সাহায্য করো বা আরও কী করতে পারো তোমার পরিবারে, তোমার পরিবারে আরও কীভাবে সাহায্য করতে পারো। তো আমি লিখেছি আই ক্যান মেনি থিংস, আমি অনেক কিছু করতে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। প্লেটিং টিস মানে গাছ রোপণ করতে পারি। টেক কেয়ারিং মাই গ্র্যান্ড প্যারেন্টস, আমি আমার দাদা দাদিকে যত্ন নিতে পারি। তো এই ছিল 1 থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার। আশা করি কোশ্চেনগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এরপরে 5.2, তো 5.2 এখানে বলা হয়েছে যে হ্যাভ ইউ ডান দিস বিফোর, টিক দ্য বক্স, মানে আমাদের নিচে কিছু বক্স দেওয়া আছে,
যে বিষয়গুলো আমরা পারি বা যেগুলো করি সাধারণত করি সেই বক্সগুলোতে টিক চিহ্ন দিতে হবে, আর বাকি যেগুলো আছে সেগুলো ঠিক সেই রকমভাবে রাখতে হবে। যেমন এই যে এখানে আমাদের চেক লিস্ট, মানে আমাদের যে পরীক্ষা করতে বলছে, তালিকা করতে বলছে, যেখানে আমাদের কিছু বক্স দেওয়া আছে, এইগুলো আমাদের এই কাজগুলোর ভিতরে আমরা যে কাজগুলো পারি সেইগুলোতে টিক চিহ্ন দিতে হবে। এটি আমাদের এখানের কাজ। তো প্রথমে বলা হয়েছে আইরনিক ক্লথস মানে জামা কাপড় ইস্ত্রি করা। সাধারণত তোমরা যারা ক্লাস 6 আসো, তোমরা অনেক ছোট, চাইলে কিন্তু তোমরা জামা কাপড় ইস্ত্রি দিতে পারবে না, তাই এটি টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এরপরে আছে ক্লিনিং রিডিং টেবিল, পড়ার টেবিল পরিষ্কার করা। তো পড়ার টেবিল সাধারণত আমাদের পড়ার টেবিল আমরা নিজেরাই পরিষ্কার করি, তো এখানে টিক চিহ্ন দিতে পারেন, এই জায়গায় টিক চিহ্ন দিবেন, আপনারা টিক চিহ্ন দিয়ে নেবেন। এখানে আমি বলে দিয়ে যাচ্ছি, শুধু আপনার চাইলে এগুলো টিক চিহ্ন দিয়ে রেখে দিতে পারেন। এরপর সুইপিং দ্য ফ্লোর মেঝে হলো পরিষ্কার করা। এগুলো যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই টিক চিহ্ন দিবেন, আর যদি না করেন তাহলে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এরপর মেকিং অন বেডস, বিছানা পরিষ্কার করা। এরপর আছে ক্যারিং শপিং ব্যাগস অ্যান্ড হোমওয়ার্ক, মানে বাড়ির কাজগুলো হোমওয়ার্ক এর যে শপিং ব্যাগগুলো আছে সেগুলো ক্যারিং মানে বহন করা, শপিং ব্যাগগুলো বহন করা। এরপর টেকিং কেয়ার অফ পেটস অ্যান্ড অ্যানিমেলস, মানে পোষা প্রাণী অথবা প্রাণীর যত্ন নেওয়া, যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিবেন। এরপর আছে লুকিং আফটার ইউর লিটল ব্রাদার অর সিস্টার, আপনার ছোট ভাই অথবা ব্রাদারকে যত্ন নেওয়া বা দেখানো। লুকিং আফটার মানে যত্ন নেওয়া, এখানে লুকিং আফটার দ্বারা বোঝানো হচ্ছে যত্ন নেওয়া। লুক অর্থ আমরা জানি তাকানো, কিন্তু এই জায়গায় যেহেতু লুকিংয়ের পরে যেহেতু আফটার আছে তার কারণে এটি বাংলা হবে যত্ন নেওয়া। ক্লিনিং প্লেট পরিষ্কার করা, যদি করে থাকেন তাহলে টিক চিহ্ন দিবেন। এরপর ক্লিনিং ডাইনিং টেবিল যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে টিক চিহ্ন দিবেন। কুকিং, যদি রান্না করতে পারেন তাহলে টিক চিহ্ন দিবেন। হেল্পিং ইউর ব্রাদার অর সিস্টার ইউর টিচার, তোমার ভাই বা বোনকে তোমার সাথে সাহায্য করা, মানে তুমি অথবা সে বা তার যে তোমার যে ভাই ব্রাদার আছে তাকে সাহায্য করা, যদি করে থাকো তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। বাইং আ থিং ফ্রম দ্য মার্কেট থেকে ক্রয় করা, মার্কেট থেকে যদি ক্রয় করে থাকো, কোনো একা গিয়ে মার্কেটে গিয়ে ক্রয় করে থাকো তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। এরপর ওয়াশিং ক্লোথ, জামা কাপড় পরিষ্কার করা, ধৌত করা, যদি করে থাকো তাহলে টিক চিহ্ন দিতে হবে। তো এই ছিল 5.2 এর অ্যান্সার। এরপর আছে হলো 5.3 হয়েছিল। এরপর 5.3 আছে অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি, অনামিকা তার পরিবার নিয়ে। এইটি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। নতুন কারিকুলাম যত বই আছে সকল বই আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় আপনাদের জন্য। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি সেগুলো সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে আবারও।